আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের সপ্তম সপ্তাহে গণিত বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। তার আগে বলি নেই, যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে ফেলতে পারো। এছাড়াও উপরে ডান দিকে আই বাটন আছে, এখানে ক্লিক করলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো একসাথে পেয়ে যাবে। তাহলে চলো প্রথমে আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। এটি হচ্ছে তোমাদের গণিত বিষয়ক দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। নির্ধারিত কাজগুলো লক্ষ্য করো। উদ্দীপক দেওয়া আছে a ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর এবং a ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 1। এম এর মান দেওয়া আছে m ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2a প্লাস 5 প্লাস a স্কোয়ার প্লাস 5a প্লাস 6। তিনটি বীজগাণিতিক রাশি। ক নম্বর হচ্ছে এ কোনো বর্গের প্রতিবাহুর পরিমাপ হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। খ হচ্ছে দেখাও যে a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/4। গ নম্বরে হচ্ছে দেখাও যে a কিউব ডাজ নট ইকুয়াল টু পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর কিউব। আর ঘ নম্বর হচ্ছে m কে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো এই হচ্ছে তোমাদের নির্ধারিত কাজটি। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে এবং মূল্যায়ন নোটিশ দেওয়া আছে, তো এইগুলো অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। তাহলে চলো আমরা তোমাদের উত্তরপত্রটি দেখে নিই। আমাদের এই অ্যাসাইনমেন্টে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে এ কোনো বর্গের প্রতিবাহুর পরিমাপ হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো কয়ের উত্তর দেওয়া আছে এ সমান পি প্লাস কিউ প্লাস আর, এটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। ধরি এ সমান পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে বর্গের এক বাহু। তা আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু হোল স্কোয়ার, সমান হচ্ছে এখানে এক বাহু যেহেতু এ হোল স্কোয়ার, এর মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। তো আমরা এর মান বসিয়ে দিলাম পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। এটার বদলে আমরা কি লিখতে পারি, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2q আর প্লাস 2rp। এটা কীভাবে হলো, একটা সূত্র আছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখানে সেই সূত্র অনুযায়ী a প্লাস বি প্লাস সি এর জায়গায় হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিলে এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি। অতএব আমাদের নির্ণয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস 2q আর প্লাস হচ্ছে 2rp। তো আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। খ নম্বরে দেখো বলা আছে দেখাও যে a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/4। দেওয়া আছে a মাইনাস 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, এটা আমাদের দেওয়া আছে। দেখাতে হবে যে a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/4। তো দেখো বামপক্ষ আমরা লিখে নিলাম, বামপক্ষ হচ্ছে a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1। তো উপরে আছে a, নিচে হচ্ছে a কমন যায়, a কমন গেলে এই কমন যায় না, আমরা হচ্ছে এখানে a কমন নিচ্ছি, নিলে থাকে a প্লাস 3 মাইনাস এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই a। কারণ দেখো এই a আর a গুণ করলে হচ্ছে a স্কোয়ার, এই 3 আর a গুণ করলে হচ্ছে 3a মাইনাস এই 1, এই a আর a কাটা যায় থাকে হচ্ছে -1, অর্থাৎ যা আছে তাই কিন্তু আছে। এটা আমরা কেন করলাম, উপরে এর সাথে নিচের এর কাটাকাটি যাওয়ার জন্য। তো এই উপরে a আর নিচের কাটা চলে যায়, উপরে থাকে 1 আর নিচে থাকে a প্লাস 3 মাইনাস 1/a। এটা আমরা সাজিয়ে লিখলাম a মাইনাস 1/a আগে লিখলাম প্লাস হচ্ছে 3। তো দেখো আমাদের কোয়েশ্চেন এখানে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে 1, তো আমরা এখানে a মাইনাস 1/a এর বদলে 1 বসিয়ে দিলাম। তোমরা চাইলে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিতে পারো, না আটকালো সমস্যা নেই। 1 বসিয়ে দিলাম প্লাস হচ্ছে 3, উপরে আছে 1, তার মানে 1 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে আমাদের দেখো ডান পক্ষে ছিল 1/4। অর্থাৎ আমরা কি বলতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ। দ্যাট মিনস a ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/4। তো এটা আমাদের দেখাতে বলা হয়েছিল, আমরা লিখে দিলাম, দেখানো হলো। কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। গ নম্বরে কী ছিল দেখো, দেখাও যে a কিউব ডাজ নট ইকুয়াল টু পি প্লাস কিউ হোল কিউব প্লাস আর স্কোয়ার। তো এখানে দেখো প্রথমে আমরা বাম পক্ষ লিখে নিলাম a কিউব, এর মান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব সমান হচ্ছে এখানে দেখো আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র জানি, তাহলে আমরা এখানে পি প্লাস কিউকে ধরে নিলাম a আর আর কে ধরে নিলাম b।
দেখো এখানে পি প্লাস কিউকে যদি আমরা এ কল্পনা করি আর আরকে যদি বি কল্পনা করি তাহলে কিন্তু এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো, আমরা আগে সূত্রটা দেখি। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তার মানে এখানে এ হচ্ছে পি প্লাস কিউ, তাহলে পি প্লাস কিউ হোল কিউব প্লাস 3a² বি, 3 লিখলাম, a² মানে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাল্টিপ্লাই বি, বি মানে হচ্ছে এখানে আর প্লাস 3ab², 3 লিখলাম, এ হচ্ছে পি প্লাস কিউ আর বি² মানে হচ্ছে আর² প্লাস হচ্ছে বি কিউব মানে হচ্ছে আর কিউব। এখন দেখো এখানে আবার পি প্লাস কিউ হোল কিউবে আবার সূত্র যায়, যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা সেটা লিখলাম, পি কিউব প্লাস 3p² কিউ প্লাস 3pq² প্লাস কিউ কিউব সমান হচ্ছে এখানে দেখো 3 ব্র্যাকেটে আছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, যার বদলে আমরা লিখতে পারি p² প্লাস 2pq প্লাস q² মাল্টিপ্লাই হচ্ছে আর সমান প্লাস দেখো এখানে কি আছে 3p² প্লাস 3qr², আমরা গুণ করে দিলাম প্লাস হচ্ছে আর কিউব। তারপর দেখো আমরা কি লিখতে পারি, পি কিউব প্লাস 3p² কিউ প্লাস 3pq² প্লাস কিউ কিউব প্লাস 3p² আর প্লাস 6pqr প্লাস 3q² আর প্লাস 3pr² প্লাস 3qr² প্লাস আর কিউব। তো আমরা সাজিয়ে লিখি, কিউবগুলো আগে লিখি, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, তারপর হচ্ছে p²গুলো লিখি 3p² কিউ প্লাস 3p² আর, q²গুলো লিখি 3pq² প্লাস 3q² আর প্লাস r²গুলো লিখবো 3pr² প্লাস 3qr² প্লাস হচ্ছে 6pqr। ডান পক্ষে কী ছিল দেখো, পি প্লাস কিউ হোল কিউব প্লাস হচ্ছে আর কিউব। তো এখানে দেখো আমরা পি প্লাস কিউ হোল কিউবের বদলে কী লিখতে পারি, এ প্লাস পি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস 3a² পি প্লাস 3ab² প্লাস বি কিউব, তাই এখানে লিখবো পি কিউব প্লাস 3p² কিউ প্লাস 3pq² প্লাস কিউ কিউব প্লাস হচ্ছে আর কিউব। সাজিয়ে লিখি, পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব প্লাস 3p² কিউ প্লাস 3pq²। অতএব বাম পক্ষ ডাজ নট ইকুয়াল টু ডান পক্ষ, সুতরাং আমরা কি বলতে পারি, এ কিউব ডাজ নট ইকুয়াল টু পি প্লাস কিউ হোল কিউব প্লাস হচ্ছে আর কিউব। দেখানো হলো, আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান কিন্তু হয়ে গেল। আমাদের ঘ নম্বর প্রশ্নটি কি ছিল, এমকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এখানে দেখো দেওয়া আছে এম সমান, আমরা এম এর মানটা লিখি x² প্লাস এক্স মাল্টিপ্লাই 2a প্লাস 5 প্লাস a² প্লাস 5a প্লাস 6 সমান দেখো x² প্লাস আমরা এই এক্সটা পরে লিখি 2a প্লাস 5 ইন্টু এক্স, একই কথা, প্লাস এখানে মিডল টার্ম যায় দেখো a² প্লাস 3a প্লাস 2a প্লাস 6 সমান দেখো x² প্লাস 2a প্লাস 5 ইন্টু এক্স যা আছে তাই লিখলাম সমান এখানে a কমন যায় তাহলে থাকে a প্লাস 3 প্লাস 2 কমন যায় তাহলে থাকে a প্লাস 3 সমান দেখো x² প্লাস এই 2a প্লাস 5 বাইরে x আছে, এর বদলে আমরা কি লিখতে পারি a প্লাস 3 প্লাস হচ্ছে a প্লাস 2 বাইরে x ব্র্যাকেটের বাইরে যোগ হচ্ছে এখানে দেখো a প্লাস 3 কমন যায় বাকি থাকে a প্লাস 2। দেখো এটা আমরা কেমন লিখলাম, a প্লাস 3 এবং a প্লাস 2 এখানে আছে, যে এটার সাথে মিল রাখার জন্য আমরা তাই লিখলাম, কারণ দেখো a প্লাস 3 প্লাস a প্লাস 2 যোগ করলে কি হয় 2a প্লাস 5, তো এইটাই কিন্তু হয়, ঠিক আছে। সমান দেখো আমরা কি লিখতে পারি x² প্লাস, এখানে আমরা ধরে নিই a প্লাস 3 হচ্ছে p এবং a প্লাস 2 হচ্ছে q, তাহলে কি হয় এখানে p প্লাস q ইন্টু এক্স প্লাস হচ্ছে পি কিউ সমান দেখো x² প্লাস এই p এবং x গুণ যায় px প্লাস হচ্ছে q এবং x গুণ যায় সমান হচ্ছে qx প্লাস pq। এই x² প্লাস px এর মাঝে x যায় কমন তাহলে থাকে x প্লাস p, qx প্লাস pq এর মাঝে কমন যায় x থাকে হচ্ছে q যায় কমন থাকে হচ্ছে x প্লাস p, তাহলে দেখো x প্লাস p হচ্ছে কমন, আমরা কমনটা লিখলাম, বাকি থাকে হচ্ছে x প্লাস q। এখন আমরা p ও q এর মান বসিয়ে দেব, x প্লাস p এর মান হচ্ছে a প্লাস 3, x প্লাস q এর মান হচ্ছে a প্লাস 2, তার মানগুলো বসিয়ে দিলাম। আমরা জানি দেখো একটা সূত্র আছে যে ab সমান a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। তো এখানে আমরা যেহেতু আমাদের কোয়েশ্চেন ab আছে তাই আমরা এখানে ab ইউজ করব না, আমরা এখানে uv ধরলাম। তো uv সমান হচ্ছে u প্লাস v বাই 2 হোল স্কোয়ার মাইনাস u মাইনাস v বাই 2 হোল স্কোয়ার। তো এখানে দেখো আমরা অতএব লিখতে পারি x প্লাস a প্লাস 3 মাল্টিপ্লাই x প্লাস a প্লাস 2 সমান এই সূত্র অনুযায়ী লিখব, তাহলে হচ্ছে u প্লাস v, অর্থাৎ এখানে যদি এটা u হয় এটা v হয়, তাহলে হচ্ছে x প্লাস a প্লাস 3 প্লাস x প্লাস a প্লাস 2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে u হচ্ছে এটা x প্লাস a প্লাস 3 মাইনাস হচ্ছে v, প্লাস মাইনাস সবগুলো মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে মাইনাস x মাইনাস a মাইনাস 2 হোল স্কোয়ার। এখানে দেখো a x আর x যোগ করলে হয় 2x, a আর a যোগ করলে হয় 2a প্লাস 3 আর 2 যোগ করলে হয় 5, তাহলে 2x প্লাস 2a প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে এই x আর x কাটা যায়, এই a আর a কাটা যায়, 3 থেকে 2 গেলে থাকে 1, নিচে থাকছে 2। তাহলে দেখো কি হচ্ছে আমাদের অ্যান্সারটা
2x প্লাস 2a প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ার। তো এই হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম সপ্তাহের গণিত বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র। তোমরা যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো এখনও করোনি, ডেসক্রিপশন বক্সে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তো আজ এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।